স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ঘুম অপরিহার্য, ঠিক যেমন খাদ্যাভ্যাস এবং ব্যায়াম। একে আপনি আপনার শরীরের জন্য একটি রিচার্জ প্রক্রিয়া হিসেবে ভাবতে পারেন। নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের মনকে সতেজ রাখে। ঘুমের বৈজ্ঞানিক ভিত্তি। ঘুম কেবল চোখের পাতা বন্ধ করা নয়, এটি একটি জটিল জৈবিক প্রক্রিয়া, আমাদের মস্তিষ্কের একটি অংশ, যাকে সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস বলা হয়। আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়াম রিদম নিয়ন্ত্রণ করে। এই ঘড়ি আমাদের 24 ঘন্টার ঘুম ও জাগরণের চক্রকে পরিচালিত করে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যখন সন্ধ্যা হয়, আমাদের শরীর মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ শুরু করে, যা আমাদের ঘুমিয়ে পড়তে সাহায্য করে। ঘুমের অভাবের ক্ষতিকর প্রভাব। পর্যাপ্ত ঘুমের অভাব হলে তার প্রভাব শরীরের প্রতিটি অংশে পড়ে। ঘুমের ঘাটতি আমাদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এর ফলে কর্মক্ষেত্রে বা পড়াশোনায় কার্যকারিতা কমে যায়। দীর্ঘমেয়াদী ঘুমের অভাব স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো ক্রনিক রোগের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের কোষগুলোকে পুনর্গঠিত করে এবং স্মৃতিকে সুসংহত করতে সাহায্য করে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনের বেলায় জমা হওয়া ক্ষতিকর টক্সিন পরিষ্কার করে। ভালো ঘুমের জন্য কিছু পরামর্শ। নিয়মিত ঘুমের সময়। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, এমনকি ছুটির দিনেও। আলো নিয়ন্ত্রণ। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে থেকে মোবাইল, টিভি বা ল্যাপটপের উজ্জ্বল আলো থেকে দূরে থাকুন। এই ধরনের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণকে বাধা দেয়। আরামদায়ক পরিবেশ। আপনার শোবার ঘরটি শান্ত, অন্ধকার এবং ঠান্ডা রাখুন। ক্যাফেইন ও নিকোটিন পরিহার। বিকেলে বা সন্ধ্যায় চা, কফি বা নিকোটিন গ্রহণ থেকে বিরত থাকুন, কারণ এগুলো আপনার ঘুমকে ব্যাহত করতে পারে। ঘুমের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, ঘুমের ঔষধ নিজে থেকে গ্রহণ করা খুবই বিপজ্জনক হতে পারে। তো আজ এ পর্যন্তই।